আপনি কি লক্ষ্য করেছেন? আমরা সবচেয়ে বেশি কষ্ট পাই যে মানুষগুলোকে আমরা একদম নিজের মানুষ ভাবি, খুবই আপন ভাবি, খুব কাছের ভাবি। সেই মানুষগুলোর কাছ থেকেই কিন্তু আমরা সবচেয়ে বেশি কষ্ট পাই। হয়তো আপনি ভেবেছিলেন যে এই মানুষটা আমাকে বুঝবে, কিন্তু একদিন দেখলেন সেই মানুষটাই আপনাকে সবচাইতে বেশি অবহেলা করছে। আজকের ভিডিওটি তাদের জন্য যারা ভালো মনের কারণে বারবার ঠকে যান, মানুষকে বিশ্বাস করতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলেন। আজকে আমি কোনো কঠিন থিওরি বলবো না, শুধু বাস্তব জীবনের সহজ কিছু নিয়ম বলবো, যেগুলো জানলে মানুষ চেনা আপনার জন্য অনেকটা সহজ হয়ে যেতে পারে। যদিও মানুষ চেনা হয়তো পৃথিবীতে কঠিনতম কাজের মধ্যে সবচাইতে ডিফিকাল্ট টাস্ক হচ্ছে মানুষ চেনা। কিন্তু মানুষ চেনা শুরু হয় সময়ের সাথে, কথার সাথে না। আমরা প্রায়ই ভুল করি, কেউ যদি আমাদের সাথে সুন্দর করে কথা বলে আমরা ভেবে নিই যে সেই মানুষটা খুবই ভালো মানুষ। কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষের আসল চরিত্র দেখা যায় সময়ের ব্যবধানে। নিয়মিত যোগাযোগ আছে না শুধু প্রয়োজন হলেই তার সাথে যোগাযোগ হয়? কথা বলে সাহস দেয় নাকি শুধু আশ্বাস দেয়? যে মানুষটা আপনার জীবনে শুধু তখনই আসে যখন তার দরকার, সে মানুষটা আসলে আপনার আপন মানুষ নন। বিপদের সময় মানুষের আসল মুখোশটা কিন্তু খুলে যায়। ভালো সময় সবাই পাশে থাকে, কিন্তু মানুষ চেনা যায় আপনি অসুস্থ হলে কে আপনার খবর নেয়, আপনি মানসিকভাবে ভেঙে পড়লে কে আপনাকে সময় দেয়। অনেকেই কেবল আপনার হাসিটুকুই পছন্দ করে। যে মানুষ আপনার দুর্বল সময় সামলাতে পারে না, সে মানুষ আপনার শক্ত সময়েরও কিন্তু যোগ্য নয়। আপনার অনুভূতিকে সে কতটা গুরুত্ব দেয়? আপনি যদি বলেন যে এটা আমাকে কষ্ট দিয়েছে, সে তখন কি বলে? তুমি বেশি ভাবছো, আমি তো এমন কিছু বলিনি। এই কথাগুলো ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয়। যে মানুষ আপনার অনুভূতিকে অস্বীকার করে, সে আসলে আপনাকেই অস্বীকার করে। আপনার উন্নতিতে তার মনোভাবটা কেমন, অর্থাৎ আপনি কোনো কাজে ভালো করছেন, এটা দেখে তার কেমন ফিলিংস হয়? যখন আপনি এগিয়ে যান, সব মানুষ কিন্তু খুশি হতে পারে না। কেউ উৎসাহ দিয়ে পাশে থাকে, কেউ হাসতে হাসতে খোঁচা দেয়। এই খোঁচাগুলো ছোট মনে হলেও দীর্ঘমেয়াদী কিন্তু ক্ষতিকর। সত্যিকারের মানুষ আপনার উন্নতিতে ভয় পায় না। রাগে মানুষ আসল হয়ে যায়। মানুষ চেনার সহজ নিয়ম হচ্ছে, রাগের সময় মানুষ অভিনয় করতে পারে না, অসম্মান করে, অতীত টেনে আনে, নিচু ভাষায় কথা বলে। পরে সরি বললেও রাগের সময়ের ভাষা ভুলে যাওয়া যায় না। সম্মান যদি রাগে হারিয়ে যায়, সেটা কিন্তু আসল সম্মান ছিল না। সীমা না মানা মানুষ সবচেয়ে বিপজ্জনক। আপনি যদি বলেন যে এই বিষয়টা আমার জন্য খুবই সেন্সিটিভ, সে কি সেটা বোঝার চেষ্টা করে নাকি বলে তুমি তো খুব কঠিন? যে মানুষ আপনার সীমা মানে না, সে ধীরে ধীরে আপনার শান্তিটা কেড়ে নেয়। ভালো মানুষ আপনাকে কন্ট্রোল করে না, আপনাকে সম্মান করে। আপনি কি নিজেকে হারিয়ে ফেলছেন? নিজেকে প্রশ্ন করুন, এই মানুষের সাথে থাকতে গিয়ে আমি কি আগের মতো আছি? আমি কি আগের মতো হাসি? আমি কি আগের মতো খোলামেলা হতে পারি? যদি না হন, সেই সম্পর্কটা আপনাকে ছোট করছে। ভালো সম্পর্ক আপনাকে ছোট করে না, ভালো সম্পর্ক আপনাকে বড় করে, আপনাকে স্বস্তি দেয়। এটাও ঠিক যে পৃথিবীতে সব মানুষ কিন্তু খারাপ না, কিন্তু সবাই আপনার জন্য না। সব মানুষ খারাপ নয়, কিন্তু সবাই আপনার যাত্রার সঙ্গী নয়। কিছু মানুষ আসে আপনাকে শেখাতে, আপনাকে শক্ত হতে সাহায্য করতে, তারপর চলে যেতে। কাউকে ছেড়ে দেয়া মানে ব্যর্থতা নয়, এটা পরিণত মানসিকতার চিহ্ন। মানুষ চেনা মানে কাউকে দোষ দেওয়া নয়,
মানুষ চেনা মানে হচ্ছে নিজেকে রক্ষা করা। আপনি কিন্তু কাউকে বদলাতে পারবেন না, কিন্তু ঠিক করতে পারবেন কাকে আপনি আপনার জীবনে জায়গা দেবেন। শান্তি যেখানে, সেখানেই আপনার থাকা উচিত। এই কথাগুলো যদি আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে ভিডিওটা সেভ করুন এবং একটু সময় নিয়ে ফিল করার চেষ্টা করুন আমরা এতক্ষণ কী বিষয় নিয়ে কথা বললাম। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনে শারীরিক মানসিক ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতিতে একটু হলেও কাজে আসে, সেখানে আমার ভিডিও বানানোর সার্থকতা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন প্রিয়জনের সাথে। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।